প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা নতুন করে আবার আন্দোলন করতে যাচ্ছে। তো তাদের এই আন্দোলন নতুন করে করার কারণটা কি, সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগে ইতিমধ্যে দেখা গেছে যে আমাদের ইউটিউব চ্যানেল সব বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু যেসব ইউটিউব চ্যানেলে শিক্ষা সম্পর্কিত আলোচনা করা হয়, সেখানে ব্যাপক শিক্ষার্থীরা কিন্তু একটি কথা বলছে যে তারা নতুন করে আবার আন্দোলনে নামতে চাচ্ছে। তো আমি তোমাদের কিছু কমেন্ট দেখাচ্ছি আমাদের চ্যানেল থেকে। দেখতে পাচ্ছ যে এটা 17 ঘন্টা আগে কমেন্ট করা হয়েছে। এখানে বলেছে আন্দোলনের নামুন সবাই, ঢাকা বোর্ড। তারপরে উনি বলছেন যে সব সাবজেক্ট ম্যাপিং হোক। তারপরে আবার বলছেন অল সাবজেক্ট ম্যাপিং চাই, এটা কিন্তু আরেকজন শিক্ষার্থী বলেছে। তো আরেকজন বলেছে যে অটো পাস চাই। তো এখন বিষয়টা হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু সবসময় নিজেদের যাতে ভালো হয় সেই জিনিসটা অবশ্যই চাবে যে সকলে পাশ করুক, এটা সকল শিক্ষার্থীরা চায়। কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যেটি করবে সেটি যেন যৌক্তিক হয়। আমাদের বিষয়টা হচ্ছে, শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দিয়ে যেহেতু রেজাল্টটা প্রকাশ করতে চেয়েছে, সেহেতু তাদেরকে সর্বোচ্চ সুবিধাটা দিয়ে রেজাল্ট প্রকাশ করুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এই সময়ে এসে তাদের নীরব থাকা বা তাদের নীরবতাটা কি বোঝাতে চাচ্ছে, সেটা কিন্তু আমাদের বাংলাদেশি যারা শিক্ষার্থীরা রয়েছে এবং অভিভাবকরা যারা রয়েছে তারা কিন্তু কেউ বলতে পারছে না যে আসলে শিক্ষা বোর্ড কি চাচ্ছে বা শিক্ষা মন্ত্রণালয় কি চাচ্ছে। কিংবা তারা সমস্ত কার্যক্রম অর্থাৎ নোটিশ দেওয়া, কোনো প্রকার বার্তা, সমস্ত কিছু বন্ধ করে তারা কি কাজ করতেছে। এর আগে কিন্তু আমরা বলেছি যে তারা হয়তো বা রেজাল্ট তৈরির প্রক্রিয়াটা করতেছে, কারণ দেখা গেছে যে তোমরা এর আগে কিন্তু আন্দোলনে কিন্তু নেমেছিল। এবারও কিন্তু দেখা গেছে তোমরা স্মারকলিপি দিয়েছো যাতে তোমাদের শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার বৈষম্য না করা হয়। এবং সকল বোর্ড অর্থাৎ সিলেট বোর্ডে যেহেতু সবচেয়ে কম পরীক্ষা হয়েছে, তাই সিলেট বোর্ডে যে কয়টি পরীক্ষা হয়েছে সেই কয়টি পরীক্ষার খাতাগুলা সকল বোর্ডে যাতে মূল্যায়ন করা হয় এবং বাকি সাবজেক্টগুলো যাতে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হয়, এটা কিন্তু সকল বোর্ডের শিক্ষার্থীদের দাবি হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে শিক্ষার্থীরা স্মারকলিপি পর্যন্ত দিয়েছে এবং আন্দোলনে নামার হুমকি পর্যন্ত কিন্তু তারা দিয়েছে যে তারা এটা যদি না করা হয় তাহলে তারা নতুন করে আবার আন্দোলনে নামবে। এখন শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যেহেতু এর মধ্যে আন্দোলনের মাধ্যমেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত প্লাস তোমার সাবজেক্ট ম্যাপিং দিতে কিন্তু তারা বাধ্য হয়েছে। তো তোমরা যদি আবার নতুন করে আন্দোলনে নামো তাহলে বিষয়টা কোন দিকে যাচ্ছে। এজন্য হয়তো বা শিক্ষা মন্ত্রণালয় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তোমাদের কোনো প্রকার বার্তা বা তোমাদের কোনো প্রকার নোটিশ না দিয়ে হয়তো বা তোমাদের রেজাল্ট তৈরির কাজটি তারা করে ফেলতেছে। হুট করে দেখা যাবে যে তোমাদের 7-8 দিন আগে রেজাল্ট প্রকাশ, 7-8 দিন আগে নোটিশ দিয়ে তোমাদের রেজাল্টটি প্রকাশ করে দিতে পারে। তো এটা অনুমান করা যাচ্ছে, আসলে তারা কি করছে বা শিক্ষা মন্ত্রণালয় কি করছে এটা সম্পর্কে কিন্তু আসলে পূর্ণাঙ্গ ধারণা কিন্তু কারোর নেই। এখন কিন্তু দেখা গেছে যে অনেকেই কিন্তু তোমাদের এইচএসসি 2024 ব্যাচদের নিয়ে কিন্তু ভিডিও বানানো বন্ধ করে দিয়েছে। কিসের জন্য? এক ভিডিও তারা কতদিন দিবে, কতবার দিবে। তো এখন পর্যন্ত যেহেতু নতুন কোনো আপডেট আসতেছে না, সেহেতু তারা কিন্তু অন্য ভিডিও বা তোমাদের আগামীতে যারা এসএসসি বা এইচএসসি যারা দিবে আগামী বছর 2025 সালে, তাদেরকে নিয়ে কিন্তু তারা কাজ অলরেডি শুরু করে দিয়েছে। কারণ তোমাদের এইচএসসি 2024 ব্যাচের কোনো আপডেটই কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এখন বিষয় হচ্ছে, তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা রয়েছ, তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের এইচএসসি রেজাল্ট সম্পর্কে সজাগ থাকতে হবে। যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা এসেছে আমাদের নতুন সরকারে, উনি কিন্তু এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে কোনো বার্তা কিন্তু এখন পর্যন্ত দেননি। তবে ওনার কিন্তু উচিত ছিল তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের ব্যাপারে কিছু একটা বলা, কারণ তোমরা 14 থেকে 15 লক্ষ শিক্ষার্থী কিন্তু এইচএসসি পরীক্ষার রেজাল্টের জন্য বসে আছো। সেক্ষেত্রে কিন্তু তাদের অবশ্যই উচিত তোমাদেরকে কিছু বলা। এখন বিষয় হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা আসলে কবে প্রকাশ পাবে সে বিষয় নিয়েও তোমরা অনেকেই প্রশ্ন করেছো বা অনেকেই অনেক নিউজগুলো দেখেছো। আসলে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করার কথা তোমাদের অক্টোবরের মাঝামাঝি, কিন্তু আসলে তোমাদের অক্টোবরের মাঝামাঝি প্রকাশ হবে কিনা সেটা নিয়ে কিন্তু শিওর বলা যাচ্ছে না। কারণ যেহেতু তোমাদের রেজাল্টটা কিভাবে কি প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত কোনো তথ্য নেই। তোমাদের রেজাল্টটা কবে দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু এখনো চূড়ান্ত কোনো তথ্য আসেনি। তো তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে যখন চূড়ান্ত তথ্য আসবে তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি করা হচ্ছে, তারপর কিন্তু একটা আইডিয়া করা যেতে পারে যে তোমাদের রেজাল্টটা কবে দেওয়া হতে পারে। যেহেতু এটা নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বা সিদ্ধান্ত তারা নেয়নি, যদিও তারা নিয়ে থাকে সেটি তারা কিন্তু প্রকাশ করেনি। তো সেহেতু এখন পর্যন্ত কিন্তু আমরা কেউই বলতে পারবো না যে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে। তো নতুন আপডেট যখনই আসুক তখনই কিন্তু সাথে সাথে আমাদের চ্যানেলেই পেয়ে যাবা তোমরা। কাজে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।